হ্যালো এভরিওয়ান, আমার নাম সুস্মিতা মাইতি। আমি আজকে নিওনেটাল রিসাসিটেশন আমরা কখন করব? যখন বেবি হ্যাজ নট ক্রাই, যদি কান্না না করে থাকে 1 নম্বর। 2 নম্বর কখন করব আমরা? বেবি নট টার্ম। 3 নম্বর বেবি টোন হ্যাজ নট গুড। যদি বেবির টোন গুড না থাকে তাহলে কখন করব? এই 3টে পয়েন্ট যখন থাকবে। বেবি কান্না করবে না, বেবির টার্ম থাকবে না, প্রি টার্ম হতে পারে, বেবির টোন ঠিক নেই, সেই জন্য আমরা রিসাসিটেশন করতে পারি। যদি এই 3টে যদি না মেলে, এই 3টে যদি ঠিক থাকে, তাহলে আমরা কি করব? রুটিন কেয়ার করব। রুটিন কেয়ারে যেমন আসে সেরকম করা হবে। যদি এই 3টে পয়েন্ট, যদি বেবি ক্রাই, টার্ম, টোন ঠিক না থাকে, তখন আমরা বেবিকে অ্যাসেস করব। এই অ্যাসেসমেন্টের টাইম কতক্ষণ থাকবে? টাইম উইথিন 30 সেকেন্ড। হয়ে গেল। এবারে এই 3টে যখন থাকবে না, তখন আমরা কী করব? প্রথমে 1 নম্বর হচ্ছে বেবিকে ওয়ার্মারও, বেবি কিপ আন্ডার ওয়ার্মার বেড। 1 নম্বর ওয়ার্মার বেডে রাখবো। তারপরে 2 নম্বর হচ্ছে সিক্রেশন, যে সাকশন করব, সিক্রেশন কী কোত্থেকে করব? ফার্স্টে মাউথ করব, তারপরে নোজ করব, সেকেন্ড। যদি ফ্রেঞ্চ জিজ্ঞাসা করে কোন ফ্রেঞ্চে করবে, তখন 8 ফ্রেঞ্চ হতে পারে, 8 FR বা 10 ফ্রেঞ্চ হতে পারে সাকশন ক্যাথেটার। তাহলে কি হলো? ফার্স্টে বেবিকে ওয়ার্মার বেডে রাখবো, কারণ বেবির যদি হাইপোথার্মিয়া হয়, তার কারণে হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে? তাহলে রাখবো বেবিকে ফার্স্টে ওয়ার্মার বেডে রাখবো, তারপর বেবিকে সাকশনটাকে স্নিফিং পজিশন, SNI স্নিফিং পজিশনে রাখবো। স্নিফিং পজিশনে কেন রাখবো? তাহলে বেবিকে স্নিফিং পজিশনে কেন রাখবো? যাতে অ্যালাইন থাকে, অ্যালাইন এয়ারওয়েটাকে একটা সমান ইয়েতে রাখার জন্য আমরা স্নিফিং পজিশন দেব। আর 4 নম্বর আমরা কি করব? 4 নম্বর বেবিকে টেকটাইল স্টিমুলেশন দেবো। দেবো। তাহলে আমরা প্রথম স্টেপ থেকে একটু বলি। তাহলে ফার্স্টে বেবিকে ওয়ার্মার বেডে রাখলাম হাইপোথার্মিয়া প্রিভেন্ট করার জন্য। সাকশন করব, ফার্স্টে মাউথ করব, তারপরে নোজ করব। মাউথ কেন করব প্রথমে? যাতে এসপিরেশন না হয়ে যায়। আমরা নোজ করতে গিয়ে মাউথের যে সিক্রেশনটা আছে সেটা হয়তো লাংসে চলে গেলো, তাহলে বেবির এসপিরেশন হয়, এমনি তখনই বেবি এক্সপায়ার করতে পারে। তারপর স্নিফিং পজিশনে কেন রাখবো? যাতে ওর এয়ারওয়েটা একটা সমান ওইতে আসে, সমান লাইনে, সমান্তরালে আসে, তাই করবো। আর টেক্সটাইল স্টিমুলেশন দেবো। আমরা কোথায় দেবো? রাব দি ব্যাক। তারপরে 2 নম্বর হচ্ছে সোল, টেপ দি সোল অফ ফিট। তাহলে পায়ের গোড়ালি, যেটাতে আমরা বলি বাংলাতে, পায়ের গোড়ালিতে দেবো, ট্যাপ করব জেন্টলি। আর হচ্ছে রাব দি ব্যাক, এই দুটো করতে পারে। এই দুটো করার পরে বেবির হার্ট রেট চেক করব। এখানে আমরা 3টে দেখতে পারবো। 1 হচ্ছে 2 3। যদি বেবি হার্ট রেট মোর দেন 100 বিটস পার মিনিট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বেবিকে সিপাপে রাখবো, কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেসার, এটাতে রাখবো। যদি বেবি লেস দেন 100 বিটস পার মিনিট হয় হার্ট রেট, সেক্ষেত্রে আমরা PPV
পিভি পজিটিভ প্রেসার ভেন্টিলেশনে রাখবো। এটা এদের দুটি ভাগে হতে পারে, বাই মাস্ক আর হচ্ছে বাই ইডি টিউব। এবারে যদি বেবির হার্ট রেট লেস দেন 60 বিটস পার মিনিট হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা বেবির চেস্ট কম্প্রেশন দেব। চেস্ট কম্প্রেশন তারপরেও বেবির হার্ট রেট মেনটেন করছে না, নট মেনটেন, এখানে লিখেছে। দেন রিঅ্যাসেসমেন্ট বলতে আমাদের কোথাও কোনো ভুল হয়ে যাচ্ছে না তো, আমরা ঠিক জায়গায় দিচ্ছি তো, ভেন্টি যে ইডি টিউবের যে কম্প্রেশনটা দিচ্ছি সেটা ঠিক জায়গায় দিচ্ছি তো, কিংবা মাস্কটা যে এমবু মাস্কটা দিয়েছি সেটা ঠিক জায়গায় পজিশন আছে তো, কোনো এয়ার বাইরে থেকে লিক, মানে এয়ার কোনো বাইরে চলে যাচ্ছে না কিংবা লিক হয়ে যাচ্ছে না তো। তাহলে যদি সেই ক্ষেত্রে আমরা কি করব, রিঅ্যাসেসমেন্ট করব নিজেকে। এটা করার পরেও বেবির হার্ট রেট ঠিক হচ্ছে না, তাহলে কি করব, ইঞ্জেকশন এডিআর দেবো। ইঞ্জেকশন এডিআরটা কীভাবে দেবো, 1:10,000। এই 1:10,000, এখানে 1:10,000টা ব্যাপারটা একটু বলে দিই। এখানে হচ্ছে 9 ml আমরা এনএস দেব, তার সাথে 1 ml আমরা ইঞ্জেকশন এডিআর দেব। এটার সাথে ডাইলুট করলে একসাথে 1:10,000 হয়ে যাচ্ছে। 10,000, কারণ আমাদের এম্পুল যেটা এডিআরের এম্পুল যেটা থাকে সেটা 1000 থাকে, 1000। সেখান থেকে যদি আমরা 1 ml নিই, তাহলে 1 ml নিই, তার সাথে আমরা 9 ml যদি এনএস যোগ করি, তাহলে 1:10,000 রেশিও হয়ে যাচ্ছে আমাদের। এই রেশিওটা দেবো উইথ কন্টিনিউ চেস্ট কম্প্রেশন।